তেলাওয়াত করেন কুনতুম খায়রা উম্মাতিন, নিষেধ করি না করেন, পাশাপাশি যদি এই শিক্ষাটা নিতে পারতেন যে আমি এলাকায় যারা বেকার আছে তাদের 50 জনের কর্মসংস্থান তৈরি করে দেব, আমার টাকা ব্যাংকে ছাতা পড়ে যায়, টাকা নেওয়ার মতো আমার অন্তত হিসাবের মতো কেউ নেই, আমি জয়িত্র দিয়ে টাকা দিয়ে একটা ওয়ার্কশপ তৈরি করে দিয়ে একটা ফ্যাক্টরি বানাই, 50 থেকে 100 জন মানুষ যদি এলাকারও কাজ করে তাদেরও কর্মসংস্থান হবে, আমার টাকায় টাকা বাড়বে। আল্লাহর কসমে সবে বরাতে নেসফে শাবানে আল্লাহর আরশ আপনার উপরে খুশি হয়ে যেত। এটা যে ইসলাম আমরা অনেকে জানি না, অথচ সারা জীবন এখানে পড়ছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তাদেরকে আমি বের করেছি উম্মতের কল্যাণের জন্য, জাতির কল্যাণের জন্য। কি কল্যাণ আপনি করছেন বলেন তো? মানুষ হয়ে যদি মানুষের উপকার করা না যায়, আল্লাহর দৃষ্টিতে ওটা মানুষ না, ও আর জানোয়ার সমান। হযরত ওমর কোরআন বুঝেছিলেন, গভীর রজনীতে তিনি বের হয়ে গেলেন, এক বাড়ির সামনে দিয়ে যাবার সময় দেখলেন আওয়াজ আসতেছে মেয়ে লোকের কান্নার। চিন্তা করলেন ভেতরে কোনো ধর্ষণ হচ্ছে নাকি। দেখলেন বাড়ির ভেতর থেকে একটা লোক বের হয়, আবার প্রবেশ করে, আবার আসে, আবার যায়। খপ করে হাত চেপে ধরলেন, এই বেটাকে, বারবার বাড়ির ভেতরে প্রবেশ করো আর বের হও, মেয়েদের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে, কি করেছো বলো। লোকটা বলে, পথিক আপনি কে? আমি তো এই বাড়ির মালিক। হযরত ওমর বলে, মালিক তে মেয়েদের কান্নার আওয়াজ আসে ভেতর থেকে কোন কারণে? লোকটা বলে, ওটা আমার স্ত্রী, আমি এমন একটা বিপদে আছি, বলতেও পারি না, সইতেও পারি না। হযরত ওমর বললেন, কি বিপদে আছে বলো দেখি। বলে, তোমারে বলে করবো কি? আমার স্ত্রী সন্তান সম্ভবা, এ বিষয়ে আমি একেবারে অনভিজ্ঞ, আর আমার বাড়িতে কোনো ধাত্রীও নেই, নার্স নেই, কেউ নেই সেবা করার মতো, এ বিষয়ে আমি জানিও না, আমি কি করবো। ওর কান্না দেখে আমি পাগল হয়ে গেছি, এই জন্যই তো অস্থির হয়ে বারবার যাওয়া আসা করছিলাম। হযরত ওমর বলে, ভাই আপনি দাঁড়ান, দেখি কাউকে পাওয়া যায় কিনা। এক দৌড়ে বাড়িতে গেলেন, স্ত্রীকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর মা, আল্লাহ জান্নাত বিক্রি করছে, যদি কিনতে চাও তাড়াতাড়ি চলো, কিছু তেল নাও, ন্যাকড়া নাও, আগুন ধরানোর মতো কোনো জিনিস নাও, আল্লাহ জান্নাত বিক্রি করে দিচ্ছে, যদি নিতে চাও আমার সাথে তাড়াতাড়ি চলো। তারা জান্নাত মনে করেছিল এই জায়গাগুলোতে, আর আমরা জান্নাত মনে করছি মসজিদের টাইলস লাগিয়ে দিতে। একটা মসজিদ বানিয়ে দিলে কয়জন নামাজ পড়ে? নাই 5000। অথচ একটা রাস্তা, একটা ব্রিজ, একটা কালভার্ট বানিয়ে দিলে লক্ষ লক্ষ মানুষ ওই রাস্তা দিয়ে, ওই ব্রিজ দিয়ে হাঁটে। কথা বলেন না কেন? 100টা মসজিদ বানানোর চাইতে একটা রাস্তা মেরামত করা আল্লাহর কাছে অনেক ভালো। অথচ অনেক মানুষ ইসলাম না বুঝে রাস্তার টাকা, ব্রিজের টাকা, কালভার্টের টাকা আত্মসাৎ করে ওইটা দিয়ে মসজিদের টাইলস লাগিয়ে দেয়। বাড়ির ভেতরে প্রবেশ করালেন মেয়েটাকে, কিছুক্ষণ পরে আওয়াজ এলো, খলিফাতুল মুসলিমিন, আপনার বন্ধুকে সুসংবাদ দেন, তার একটা পুত্র সন্তান হয়েছে, ছেলেটাও ভালো আছে, মাও ভালো আছে। হযরত ওমর বললেন, আলহামদুলিল্লাহ। যার ছেলে এসে বলছে ইন্না লিল্লাহ। হযরত ওমর বলে, ভাই আপনার পুত্র সন্তান, আমি আলহামদুলিল্লাহ বললাম খুশি হয়ে, আর আপনি বলছেন ইন্না লিল্লাহ, খুশি হননি? খুশি হয়েছিলাম, কিন্তু আপনি কে? আমি তো এতক্ষণ সাধারণ মানুষ মনে করে উল্টা পাল্টা বলেছি, আর আপনি আমার এত বড় উপকার করলেন, আপনি তো সাধারণ না, দেশের খলিফা, প্রেসিডেন্ট হযরত ওমর, আপনি দয়া করে আমারে মাফ করে দেন। পকেট থেকে কিছু দিরহাম বের করে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমার জন্য যে কষ্ট করেছেন এটা শোধ দেওয়ার মতো না, তবে যে গরিব মহিলাকে নিয়ে আসলেন রাতের বেলা, যে নার্স, যে ধাত্রীকে নিয়ে এসেছেন, এই মেয়েটাকে এই টাকাগুলো হাদিয়া দিয়েন। হযরত ওমর বলে, ওই মেয়েটাকে টাকা দেওয়া লাগবে না, এটা পেশাদার কোনো নার্স না, সেবিকা না, এটা ধাত্রী না, ওইটা আমার নিজের স্ত্রী। বলেন তো, দেশের প্রেসিডেন্ট হয়ে একটা গরিব মানুষের মেয়ে
সন্তান বাবা তার স্ত্রীকে সতীকাগারে গিয়ে ধাত্রীর কাজ করেছে প্রেসিডেন্টের বউ। বাংলাদেশে এমন একটা মেম্বারও পাওয়া যাবে? কত সহজ। নেক কাজই আমরা আন্দাজে বুঝি না কিছু। মানুষ হয়ে যদি মানুষের উপকার দুনিয়ায় কেউ না করে, আল্লাহর দৃষ্টিতে ওটা কিন্তু এই সূরা আলে ইমরানের 111 নাম্বার আয়াত অনুযায়ী মানুষের ভেতরে পড়ে না। এজন্য আমাদের জীবনের উদ্দেশ্য থাকা লাগবে, আমার দ্বারা অন্তত 5টা মানুষের যেন উপকার হয়, উপকার যদি না হয় যেন ক্ষতি না হয়। আর আমার ধান্দা থাকে সকালবেলা ওঠার পরে কার ক্ষতি করব, কারে বাঁশ দেব, কারে ধরিয়ে দেব, কার নামে মামলা দেব, তার কাছ থেকে টাকা পয়সা। এই কথা বলছেন না কেন? নবীজি মসজিদে নববীতে একজন সাহাবীকে প্রবেশ করতে দেখলেন। 3 দিন পর 3 দিনই বললেন উপস্থিত সাহাবীরা, এই যে লোকটা জান্নাতি। সাহাবীরা বলে, ওর জান্নাতীও কি কাজ করে এমন আমি দেখব। বাড়িতে কৌশলে মেহমান হয়ে আশ্রয় নিলেন, 3 দিন থাকলেন বাড়িতে, দেখলেন না সেরকম কোনো গোপন আমল নেই। ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, আমি কিন্তু আপনার বাড়িতে মেহমান হয়েছি এমনিতে না, আমার উদ্দেশ্য আছে। 3 দিন পর নবীজি আপনাকে বলেছে আপনি নাকি জান্নাতি, কি আমল করেন এবং যে জিন্দা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট নবীজি বলে দিলেন। লোকটা বলে, ভাই আমিও আপনার মতো 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানের রোজা রাখি, সত্য কথা বলি, যতটুকু আপনারা করেন অতটুকু আমার আমল বেশি নেই। তবে একটা কাজ আমি বেশি করি মনে হয়, সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে রাতের বেলা যখন ঘুমাতে যাই, বালিশে মাথা দিয়ে চিন্তা করি, আল্লাহ আজ এই লোকের সাথে এই আচরণ আমি করেছি, এই কথা অনেকের পেছনে পেছনে বলে ফেলেছি, আমার বিরুদ্ধে যার যা অপপ্রচার আছে, আমার বিরুদ্ধে যার যা ক্ষোভ আছে, আল্লাহ তুমি তাদেরকে দেখো। আর আমার দ্বারা যদি কারো উপরে ক্ষোভ, হিংসা, অহংকার থেকে থাকে, সবার উপরে আমার রাগ আমি মাটি করে দিলাম, মাফ করে দিলাম, সবাইকে আমি ছাড় দিয়ে দিলাম, কারো উপরে আমার কোনো অভিমান নেই, রাগ নেই, আমি একেবারে নিষ্কলুষ একটা পবিত্র মন নিয়ে ঘুমিয়ে পড়ি। মহান আল্লাহ মনে হয় এই কাজটা ভালো পছন্দ করিস। চট্টগ্রামবাসী আপনার বিবেক খাটান তো, এই লোকটা কি করেছে এমন? আমাদের মতো নামাজ পড়েছে, রোজা রেখেছে, সত্য কথা বলা, এই বাকি একটা কাজ করেছে, রাতের সবার সময় কারো উপরে রাগ রাখেনি, সবার উপরে সব মাফ করে নির্মল একটা মন নিয়ে ঘুমিয়েছে। আমরাও সারা দিনের কর্মব্যস্ততা শেষ করে ঘুমাতে যাই, যার উপরে রাগ নেই তার উপরে রাগ তৈরি করে সকালে কি করে বাঁশ দেওয়া যায় সে চিন্তা করি। তোমার আল্লাহ মাফ করবে? আমার কথার অর্থ কি বোঝা গেছে? নারী হোক পুরুষ হোক, এই আমলটা আজকে থেকে শুরু করা লাগবে। অন্তত সবার সময় চিন্তা করবেন আমি আর নাও বাঁচতে পারি, এখনই হয়তো ঘুমের ভেতরে আজরাইল আমার নিয়ে যেতে পারে। এই জন্য আমার কারো উপরে কোনো অভিমান নেই, রাগ নেই, ক্ষোভ নেই, আর কারো ক্ষতি করব বলে আমি এখন আর ঘুমাই না। আমি ঘুমাচ্ছি একটা নির্মল মন নিয়ে, শান্ত অন্তর নিয়ে। যদি বেঁচে থাকি ভালো, মরে গেলে তো গেলাম। আল্লাহ যেন আমাকে শাহাদতের মরণ দেন, বলেন আমিন। আল্লাহ ঘোষণা দিয়েছেন এটা শ্রেষ্ঠ নিয়ামত, যদি এই শুকরিয়া আদায় করো জীবনে আরো কয়েকম নিয়ামত আরো বাড়িয়ে দেবেন। আল্লাহ আপনাকে ভালো ভালো কাজ করার তৌফিক দেবেন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কোন মানুষ যদি নিয়ামতের গুরুত্ব না দেয়, দাম না দেয়, না শুকরিয়া করে, কুফরি করে, আল্লাহ তার জীবন থেকে ওটা ছিনিয়ে আযাবের ভেতরে ফেলে দেবে, বলেন নাউজুবিল্লাহ। এখানে হচ্ছে কি সমস্যা কি? আপনারা একটা চেয়ার দিয়ে বসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।